আসসালামু আলাইকুম। এর আগের ভিডিওতে আমরা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল অ্যাবসেন্ট শিখেছিলাম। আজ আমরা দেখব ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল অ্যাবসেন্ট। ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল অ্যাবসেন্ট মানে আমাদের যে ইকুয়েশনটা দেওয়া থাকবে সেখানে এক্স গুণ আকারে থাকবে না, শুধু ওয়াই থাকবে। ওয়াই বিভিন্ন ফাংশন থাকতে পারে, কিন্তু এক্স বা এক্সের কোনো ফাংশন সেখানে থাকবে না। এসব ম্যাথ করার ক্ষেত্রে আমাদের কী করতে হবে, শুরুতেই ডিডিএক্স অফ ওয়াই ইকুয়াল টু পি ধরে নিতে হবে। এটা আমরা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল অ্যাবসেন্টের ক্ষেত্রেও দেখেছিলাম যে এটা করতে হয়। এখানে একটু পার্থক্য হলো, পরেরটাতে আমরা যখন ডি স্কোয়ার ওয়াই ডিভাইডেড বাই ডিএস স্কোয়ার এটা ইকুয়াল টু ডিডিএক্স অফ পি, এটাও আমরা করেছিলাম ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল অ্যাবসেন্টের ক্ষেত্রে। এখানেও তাই করব, কিন্তু এটাকে আমাদের কনভার্ট করে নিতে হবে। এটাকে ডিডিওয়াই এই ফরম্যাটে নিয়ে আসতে হবে, মানে ডিডিএক্স এই ফরম্যাটে রাখা যাবে না। এটা করার জন্য আমাদের কি করতে হবে, যে ডিপি ডিভাইডেড ভাগ ডিওয়াই ইন্টু ডিওয়াই ভাগ ডিএক্স, এটা যদি করি তাহলে এটা কিন্তু আগের মতোই থেকে যায়। কিন্তু আবার এইটা সমান আমি লিখতে পারি পি, যেহেতু এটা আমি পি ধরে নিয়েছি, তাহলে এখান থেকে আমি লিখতে পারি পি ইন্টু ডিডিওয়াই অফ পি। একইভাবে আমরা যদি ডি কিউব বা ডিভাইডেড ভাগ ডিএস কিউব বের করি, তাহলে আমরা কি করতে পারি, আমরা লিখতে পারি যে ডিডিএক্স অফ পি ইন্টু ডিডিওয়াই অফ পি। তাহলে এটা ইকুয়াল টু আমরা কি করতে পারি, ইউভির সূত্র অনুযায়ী যদি করি তাহলে আমরা লিখতে পারি ডিডিএক্স অফ পি ইন্টু ডিডিওয়াই অফ পি প্লাস, মানে এখানে আমরা কি করলাম, এই ডিডিওয়াই অফ পিকে ফিক্সড রেখে পিকে ডিফারেন্সিয়েট করলাম এক্সের সাপেক্ষে, প্লাস এবার পিকে ফিক্সড রেখে এটাকে আমি ওয়াইয়ের এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলাম। এটা ফার্স্ট লাইন। পরের লাইনে কি করেছি, আমি একটু আগে বলছিলাম যে এটাকে ডিডিএক্স অবস্থায় রাখবো না, ডিওয়াই ফরম্যাটে নিয়ে যাব। তাই এটাকে ডিওয়াই ফরম্যাটে নিয়ে যাওয়ার জন্য কি করলাম, ডিপি ডিভাইডেড ভাগ ডিওয়াই ইন্টু ডিওয়াই ভাগ ডিএক্স। এটাকে আগের মতো আসলো যে এইটাই, কিন্তু আবার এটা মানে এভাবে সাজিয়ে নিলাম, আর এটা তো এভাবে থেকে গেল ডিডিওয়াই অফ পি প্লাস পি ইন্টু এটাকেও একইভাবে সাজাবো যে ডিওয়াই অফ ডিওয়াই অফ পি ইন্টু ডিডিএক্স অফ ওয়াই, এভাবে সাজিয়ে নিলাম। সাজিয়ে নিয়ে আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে আমরা লিখতে পারি যে এটা ইকুয়াল টু তো পি, তাই পি লিখলাম, আর ডিওয়াই অফ পি আর ডিওয়াই অফ পি এই দুইটা মিলে হোল স্কোয়ার হয়ে গেল, প্লাস আবার এখানে দেখছি এখানে পি, আবার এই ডিডিএক্স অফ ওয়াই এটা মানেও পি, এই দুইটা মিলে হয়ে গেল পি স্কোয়ার, আর এখান থেকে আমরা লিখতে পারি ডি স্কোয়ার পি ডিভাইডেড ভাগ ডিওয়াই স্কোয়ার। তাহলে আমরা বুঝতে পারলাম যে কখন কি ধরতে হবে। আমাদের এতটুকু মনে রাখতে হবে যে ডিডিএক্স অফ ওয়াই ইকুয়াল টু পি ধরতে হবে, আর ডি স্কোয়ার ওয়াই ডিভাইডেড ভাগ ডিএস স্কোয়ার ইকুয়াল টু আমাদের হবে পি ইন্টু ডিওয়াই অফ পি। আচ্ছা, আমরা একটা উদাহরণ দেখি। আমাদের উদাহরণে শুরুতে আসছে যে ওয়াই ইন্টু ডি স্কোয়ার ওয়াই ডিভাইডেড ভাগ ডিএস স্কোয়ার মাইনাস ডিডিএক্স অফ ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল টু ওয়াই স্কোয়ার লগ ওয়াই। এটা আমরা কীভাবে করব, শুরুতেই তাহলে আমাদের ধরে নিতে হবে, শুরুতে আমাদের কি ধরে নিতে হবে, ডিডিএক্স অফ ওয়াই ইকুয়াল টু পি ধরতে হবে। তাহলে এটা সমান পি, আর তাহলে এটা সমান আমাদের কি ধরতে হবে, পি ইন্টু ডিওয়াই অফ পি। তাহলে আমরা লিখতে পারি ওয়াই ইন্টু পি ডিওয়াই অফ পি মাইনাস এটা ইকুয়াল টু পি স্কোয়ার ইকুয়াল টু ওয়াই স্কোয়ার লগ ওয়াই। এখন এটা এখান থেকে আমাদের সলিউশন বের করার জন্য শুরুতে আমাদের কি করতে হবে, এটাকে শুরুতেই আমাদের ওই যে ফার্স্ট অর্ডারে কনভার্ট করে নিলাম। এখন ফার্স্ট অর্ডার থেকে ফার্স্ট অর্ডারে যেভাবে আমরা সলিউশন করা শিখেছিলাম সেভাবে আমরা সলিউশনটা করব এখানে। তো শুরুতে আমাদের কি করতে হবে, এদিকে তো এই ওয়াইপিটা রাখা যাবে না, তাই ওয়াইপি দিয়ে উভয় পক্ষকে ভাগ দিয়ে দেব। উভয় পক্ষকে যদি ভাগ দিয়ে দিই তাহলে আমরা এখানে পাবো পি ডিভাইডেড ভাগ ওয়াই ইকুয়াল টু ওয়াই লগ ওয়াই, আর পাবো পি ইনভার্স ওয়ান। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এটা কিন্তু আমাদের বার্নৌলি ডিফারেনশিয়াল ইকুয়েশনের ফরম্যাটে চলে আসছে। আমরা বার্নৌলি ডিফারেনশিয়াল ইকুয়েশনের মেইন স্ট্রাকচার যেটা ছিল সেটা যদি একবার দেখে নিই তাহলে বুঝতে পারবো যে এটা কিন্তু বার্নৌলি ডিফারেনশিয়াল ইকুয়েশন ফরম্যাটে চলে আসছে। তো বার্নৌলি ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলভের ক্ষেত্রে আমরা কি শিখেছিলাম, আমরা শিখেছিলাম যে ধরতে হয় ভি ইকুয়াল টু এখানে যেটা থাকবে সেটা মানে পি
ওয়ান মাইনাস এন, এনটা কি -1, তাহলে এখানে হবে -1। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ভি ইকুয়াল টু পি স্কোয়ার। এখন এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা লিখতে পারি ওয়াই সাপেক্ষে অবশ্যই ডিফারেন্সিয়েট করতে হবে, কারণ এখানে ওয়াই কোনো এক্স নাই। তাহলে এখানে আমরা লিখব 2p dy অফ p। এরপর আমরা কি করব, যে উভয় পক্ষে p দিয়ে গুণ দিয়ে দেব যাতে এই p ইনভার্সটা না থাকে। তাহলে আমরা কি করতে পারি, p dy অফ p মাইনাস p স্কোয়ার ডিভাইডেড ভাগ y ইকুয়াল টু আমরা লিখতে পারি y log y। এখন আমরা যদি মানটা বসাই, এখান থেকে আমরা মান বসাতে পারি p dy অফ p এর মান হলো 1 ডিভাইডেড ভাগ 2 dy অফ v। তাহলে আমরা লিখব 1 ডিভাইডেড ভাগ 2 dy অফ v মাইনাস p স্কোয়ারের মান হলো v, তাহলে v ভাগ y ইকুয়াল টু আমরা লিখতে পারি y log y। এখান থেকে আমরা লিখতে পারি যে যদি 2 দিয়ে গুণ দিয়ে দিই উভয় পক্ষে, তাহলে লিখতে পারি dy অফ v মাইনাস 2v ডিভাইডেড ভাগ y ইকুয়াল টু 2y log y। এটা আমাদের লিনিয়ার ফরম্যাটে চলে আসছে, লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনের ফরম্যাটে চলে আসছে। এখন আমরা লিনিয়ার যেভাবে সলভ করেছিলাম সেভাবে সলভ করব। তো শুরুতে আমাদের কি করতে হবে, একটা ইন্টিগ্রেশন ফ্যাক্টর বের করতে হবে। ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করার জন্য আমাদের কি করতে হয়, if ইকুয়াল টু ই টু দি পাওয়ার পি অফ এক্স করতাম আমরা, পি অফ এক্স ডিএক্স। তাহলে এখানে লিখতে হবে মানে ভি এর সাথে যেটা থাকে, তাহলে এখানে কি আছে -2y। তাহলে এখানে আমাদের হবে ইন্টিগ্রেশন -2y dy, এটাই হবে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। এখান থেকে আমরা লিখতে পারি ই টু দি পাওয়ার -2 বাইরে নিলে 1 ডিভাইডেড ভাগ y dy ইকুয়াল টু ই টু দি পাওয়ার -2 ln y। এখান থেকে আমরা আরও লিখতে পারি ই টু দি পাওয়ার ln y টু দি পাওয়ার -2, বা এখান থেকে লেখা যায় ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইকুয়াল টু হবে y টু দি পাওয়ার -2। আমরা ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা পেয়ে গেলাম। এখন ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা পাওয়ার পর আমরা কীভাবে সলিউশনটা বের করি, যে আমরা করি কি ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইন্টু ভি হবে। তাহলে এখানে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইন্টু ভি, আমরা অবশ্যই লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনটা কীভাবে সলভ করেছিলাম সেটা আরেকবার দেখে নেব, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে এখানে আমরা লিখব ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইন্টু ভি ইকুয়াল টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইন্টু আমরা করতাম কিউ অফ এক্সের জায়গায় এখানে আমাদের হবে 2y log y। তাহলে আমরা লিখব 2y log y dy প্লাস c1। এর পরের লাইন আমরা কি করব, y ইনভার্স 2 ইকুয়াল 2 ইন্টু ভি ইকুয়াল টু হবে 2 বাইরে নিয়ে আসলাম, আর এখান থেকে আমরা পাবো y ইনভার্স log y dy প্লাস c1। এর পরের লাইনে আমরা করতে পারি y ইনভার্স 2 ইন্টু ভি ইকুয়াল টু 2। এখান থেকে দেখা যায় যে log y আর 1 ভাগ y dy, এটা ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি log y এর হোল স্কোয়ার ডিভাইডেড ভাগ 2, কারণ আমরা জানি ইন্টিগ্রেশন এক্স ডিএক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার ডিভাইডেড ভাগ 2, আমরা সেটা এখানে করেছি, প্লাস c1। এই 2 আর এই 2 কেটে দেওয়া যায়। তাহলে আমরা ফাইনালি লিখতে পারি যে ভি ইকুয়াল টু আমরা লিখতে পারি, এটা যদি এপারে নিয়ে আসি তাহলে হয়ে যাবে y স্কোয়ার log y হোল স্কোয়ার প্লাস c1। আমরা ভি পেয়ে গেলাম। এখন এই ভি ইকুয়াল টু হলো পি, পি স্কোয়ার। তাহলে আমরা যদি লিখি যে পি স্কোয়ার ইকুয়াল টু সেটা, সুতরাং পি স্কোয়ার ইকুয়াল টু হবে y স্কোয়ার
লগ ওয়াই হোল স্কোয়ার প্লাস c1। এখান থেকে পি এর মানটা বের করলে হবে ওয়াই লগ ওয়াই হোল স্কোয়ার প্লাস c1, এখানে রুট হবে। এরপরে আমরা করতে পারি যে পি ইকুয়াল টু, আবার আমরা জানি ডিডিএক্স অফ ওয়াই আমরা ধরে নিয়েছিলাম, তাহলে এটা ইকুয়াল টু লেখা যায় ওয়াই রুট ওভার লগ ওয়াই হোল স্কোয়ার প্লাস c1। এখন আমরা এটা কি করব, আমরা যে ভ্যারিয়েবল সেপারেশন শিখেছিলাম সেটা অনুযায়ী সেটাই এখানে অ্যাপ্লাই করব। তাহলে আমরা লিখতে পারি dy ডিভাইডেড ভাগ y রুট ওভার লগ y হোল স্কোয়ার প্লাস c1 ইকুয়াল টু dx। এখন আমরা যদি এই লগ y ইকুয়াল টু জেড ধরি, তাহলে আমরা পাবো লগ y সমান যদি জেড হয় তাহলে 1 ডিভাইডেড ভাগ y dy ইকুয়াল টু হবে dz। তাহলে এখানে যদি সাজিয়ে নিই তাহলে dz ডিভাইডেড ভাগ জেড স্কোয়ার রুট ওভার জেড স্কোয়ার প্লাস c1 ইকুয়াল টু হচ্ছে dx। এখন এখানে ডি জেড ডিভাইডেড ভাগ রুট ওভার জেড স্কোয়ার প্লাস c1 আছে। এটা আমরা কি করব, যে আমরা যেই সূত্র শিখেছিলাম যে ডিএক্স ডিভাইডেড ভাগ রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এটা ইকুয়াল টু আমরা কি লিখতাম যে লগ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। এখন এটাই আমরা লিখব। তাহলে পরের লাইন আমরা কি করতে পারি, লগ জেড প্লাস রুট ওভার জেড স্কোয়ার প্লাস c1, এটা ইকুয়াল টু আমরা লিখে দিতে পারি এক্স প্লাস আর একটা কনস্ট্যান্ট হবে লগ c2। এখানে লগ নিলাম আমাদের হিসাবে যাতে সুবিধা হয় সেজন্য, আর যেহেতু এখানে এটা c2 একটা আরবিটারি কনস্ট্যান্ট, লগ c2 এটাও একটা কনস্ট্যান্টই হবে, তাই অসুবিধা হবে না এক্ষেত্রে। পরের লাইন আমরা কি করব, লগ জেড এপারে যা ছিল তাই একই থাকবে। এই সাইডে এসে এক্স এর বদলে আমরা লিখতে পারি লগ ই টু দি পাওয়ার এক্স, এটা মানেই কিন্তু আবার এক্সই হয়। তাহলে আবার এই সাইডে আমরা লিখব লগ অফ c2। এখন এই দুইটা মিলে আমরা লিখতে পারি যে লগ c2 ই টু দি পাওয়ার এক্স, এটা আমরা লিখতে পারি। এখন উভয় পক্ষ থেকে যদি আমরা লগ মানে অ্যান্টিলগ করে দিই তাহলে আমরা লিখতে পারি জেড প্লাস রুট ওভার জেড স্কোয়ার প্লাস c1, এটা ইকুয়াল টু হবে c1 ই টু দি পাওয়ার এক্স। সরি c2 হবে এখানে, c2 ই টু দি পাওয়ার এক্স। তাহলে তারপরের লাইনে আমরা লিখতে পারি যেহেতু জেডটা আমাদের ধরে নেওয়া সেহেতু জেডটা এখানে রাখা যাবে না, এটাকে যেটা আমরা ধরে নিয়েছিলাম যে লগ ওয়াই ইকুয়াল টু জেড, তাহলে সেটা ফিরিয়ে নিয়ে আসতে হবে। তাহলে আমরা লিখে দেব লগ ওয়াই রুট ওভার লগ ওয়াই হোল স্কোয়ার প্লাস c1 ইকুয়াল টু c2 ই টু দি পাওয়ার এক্স। এটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার হবে। তো আমরা দেখে নিই আমাদের কী কী করতে হবে আসলে ফাইনালি। শুরুতেই আমাদের যদি হায়ার অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন দেওয়া থাকে সেটাকে ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশনে কনভার্ট করতে হবে। কনভার্ট করার জন্য আমাদের কি করতে হবে, শুরুতেই ডিডিএক্স অফ ওয়াই ইকুয়াল টু পি ধরতে হবে এবং ডি স্কোয়ার ওয়াই ডিভাইডেড বাই ডি স্কোয়ার ওয়াই ইকুয়াল টু পি ইন্টু ডিডি ওয়াই অফ পি ধরে নিতে হবে। তারপর যেহেতু ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশনে কনভার্ট হয়ে গেল, সেটাকে আমরা আগে যেভাবে সলিউশন করেছি সেভাবে সলিউশন করে নিয়ে আসতে হবে। সলিউশন করে আমরা কি পাবো, পি এর একটা মান পাবো। এখন এই পি ইকুয়াল টু আমরা কী ধরেছিলাম, ডিডিএক্স অফ ওয়াই, এটা ধরেছিলাম। এখন ডিডিএক্স অফ ওয়াইয়ের মান আমরা তাহলে পেয়ে যাব। এখন এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে আমরা ওয়াইয়ের ফরম্যাটে মান পেয়ে যাব, আর সেটাই হবে আমাদের সলিউশন। আশা করি সবাই বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে।